আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব কি কি কাজ করলে ঈমান কমে আর কি কি কাজ করলে ঈমান বাড়ে, অথবা ঈমান দুর্বলতার আলামত, কারণ ও চিকিৎসা। ঈমান দুর্বলতার 19টি আলামত। 1. পাপ কাজে লিপ্ত হওয়া। 2. অন্তর কঠিন হয়ে যাওয়া, মজবুতভাবে ইবাদত না করা, ইবাদতে অলসতা করা, অন্তরে সংকীর্ণতা অনুভব করা, কোরআনের আয়াত, আল্লাহর আদেশ নিষেধ, আজাব গজব এবং কিয়ামতের বিবরণ শুনে প্রভাবিত না হওয়া, আল্লাহর জিকির, আজকার, দোয়া ইত্যাদির ব্যাপারে অমনোযোগী থাকা, আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দেখলেও মনে রাগ বা ক্ষোভ সৃষ্টি না হওয়া, নিজেকে লোক সমাজে প্রকাশের মনোবাসনা সৃষ্টি হওয়া, প্রচণ্ড অর্থলিপ্সা ও কৃপণতা করা, এমন কথা বলা যা সে নিজে করে না, কোনো মুসলিমের বিপদ দেখে আনন্দিত হওয়া, কল্যাণকর কাজকে তুচ্ছ মনে করা বা ছোট ছোট নেকির কাজকে গুরুত্ব না দেওয়া, মুসলিমদের বিভিন্ন ঘটনাবলিতে গুরুত্ব না দেওয়া, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বিপদ আপদ বা সমস্যায় ভেঙে পড়া, তর্ক বিতর্ক ও ঝগড়াঝাটি করা, দুনিয়ার প্রেমে মগ্ন থাকা, খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, গাড়ি বাড়ি ইত্যাদিতে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া। ঈমান দুর্বলতার আরও 8টি কারণ। দীর্ঘ সময় ঈমানী পরিবেশ থেকে দূরে থাকা, সৎ, আদর্শবান ও অনুসরণীয় মানুষের সংস্রব থেকে দূরে থাকা, দ্বীনের এলেম অন্বেষণ থেকে দূরে থাকা, পাপাচার পরিবেশে বসবাস করা, দুনিয়াবি ব্যস্ততায় নিমগ্ন থাকা, ধন দৌলত, সন্তান সন্ততি ও স্ত্রী পরিবার নিয়ে ব্যস্ততায় ডুবে থাকা, সুদীর্ঘ আশা আকাঙ্ক্ষা করা, অতিরিক্ত পানাহার, অতিরিক্ত ঘুম অথবা নির্ঘুম রাত কাটানো, অনুরূপভাবে মানুষের সাথে মেলামেশা ও উঠা বসার ক্ষেত্রে অতিরিক্ত সময় অপচয় করা। এবার আমরা ঈমান দুর্বলতার 19টি চিকিৎসা সম্পর্কে জানব। 1. আল কোরআন অধ্যয়ন করা। 2. মহান আল্লাহর মহাত্ম অনুধাবন করা, তার নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞানার্জন করার পর সেগুলোর মর্মার্থ জেনে বুঝে সেগুলোকে অন্তরে গেঁথে নেওয়া এবং কাজে কর্মে তার প্রতিফলন ঘটানো। দ্বীনের এলেম অন্বেষণ করা, যে সকল বৈঠকে আল্লাহর জিকির তথা আল্লাহ এবং আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয় সেগুলোতে নিয়মিত উপস্থিত হওয়া, অধিক পরিমাণে নেকির কাজ করা এবং সব সময় নেকির কাজে লেগে থাকা, বিভিন্ন প্রকারের ইবাদত করা, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। ঈমান নবায়নের অন্যতম উপায় হল আখিরাতের বিভিন্ন মঞ্জিলের কথা স্মরণ করা, প্রাকৃতিক দুর্যোগ ও ঘটনাবলিতে প্রভাবিত হওয়া, আল্লাহর জিকির করা, আল্লাহ তাআলার কাছে নিজের দীনতা তুলে ধরে দোয়া মোনাজাত করা, বেঁচে থাকার লম্বা আশা না করা, একথা চিন্তা করা যে পার্থিব জীবন খুবই নগণ্য, আল্লাহর বিধিবিধান ও নিদর্শন বলির প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করা, বিনয়ী হওয়া, দুনিয়ার চাকচিক্য পরিহার করা, অন্তরে আল্লাহকে ভালোবাসা, ভয় করা, তার প্রতি সুধারণা ও ভরসা পোষণ করা, তার ফয়সালায় সন্তুষ্ট থাকা ও তার নিকট তাওবা করা, আত্মসমালোচনা করা, আল্লাহর নিকট মজবুত ঈমানের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।